বাবা হচ্ছে ভ্যান চালায়, আমার মা মৃত, মা মারা গেছে। আমার মামাদের বাসায় থাকি, চাচি মামাদের বাসায়। তো ওরাই আমার পড়াশোনার খরচ দেয়, এখান থেকেই আমি বড় হয়ে আমি এই বছর ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার ফ্যামিলি অনেক দুর্বল। আমার বাবা একজন দিনমজুর, যখন যে কাজ পায় তখন সেটা করে। আলহামদুলিল্লাহ আমি চাকরিটা পাই উপকৃত হয়েছি, যেন জীবনের থেকে ভালো কিছু আরো আগাইতে পারি। ইনশাল্লাহ সবাই আপনি আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হচ্ছে আমাদের পার্মানেন্টলি আমার দাদা বাড়ি ছিল বালিয়াকান্দি, এখন হচ্ছে আমার নানা বাড়ি। এখন আমরা সবাই থাকি আমার বাবা মিলে খানকানাপুর ব্যাপারী পাড়া হচ্ছে আমার বাসা। একজন দিনমজুর, আমাদের বাসার আলতাপুরে। আমি 120 টাকা দিয়ে অ্যাপ্লাই করছিলাম। কখনো ভাবি নাই যে এই 120 টাকার মূল্যে একেবারে বাংলা মানে চাকরি হয়ে যাবে। কিন্তু এখন তো ধরেন এখনকার যে তাতে জানতাম যে কোনো টাকা ছাড়া কোনো চাকরি হয় না, কিন্তু আজ আমি চাকরি পেয়ে এখন মানে বুঝতে পারলাম যে আসলে টাকা ছাড়াও হয়। তো এখন আমার অনেক ভালো লাগতেছে, কথা বলার মতো। অত্যন্ত স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে আমরা তোমার রাজবাড়ী জেলায় মোট অনলাইন আবেদন দাখিল হয়েছিল 2033টি। প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য মাঠে উপস্থিত হয়েছিল 1497 জন পরীক্ষার্থী। 29 অক্টোবর, 30 অক্টোবর এবং 31 অক্টোবর এই 3 দিন চূড়ান্ত যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয় 357 জন পরীক্ষার্থী। গত 17 নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে 354 জন পরীক্ষার্থী, 3 জন অনুপস্থিত ছিলেন। এই 354 জন পরীক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় কৃতকার্য হয় 107 জন পরীক্ষার্থী। আজ সকাল 10টায় আমরা লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মৌখিক পরীক্ষা গ্রহণ করা শুরু করি। মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে এই শুভ মাহেন্দ্রক্ষণে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজবাড়ী জেলায় যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে নির্বাচিত হতে যাচ্ছে তাদের নাম ঘোষণা করার জন্য আমাদের এই চূড়ান্তভাবে নির্বাচিত তালিকায় আছেন 31 জন পরীক্ষার্থী এবং আমরা 5 জনকে অপেক্ষমান রেখেছি। রাজবাড়ী জেলায় ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে যারা নির্বাচিত হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর যারা নির্বাচিত হতে পারেনি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পরীক্ষায় যারা তোমরা অংশগ্রহণ করেছিলে তোমরা সকলেই ছিলে মেধাবী এবং যোগ্য। সুযোগ থাকলে হয়তো আমি সকলকেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করতে পারতাম, কিন্তু আমাদের শূন্যপদের সংখ্যা ছিল মাত্র 31টি।